لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام বাঁশি কে দেয় ছেলে বাঁশি কে দেয় একটা ডিসিপ্লিন মেইনটেইন করছে না, একটা ডিসেন্ট ম্যানার লাইফে ওরা দাঁড়িয়ে আছে, দাঁড়ায় থাক না, যুবকদের যা মন চায় তোরা আমাকে ভালোবাসছে, অযথা বাঁশি বাজিয়ে তেলাওয়াতের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। খবরদার কেউ যেন আর বাঁশি পুরো আওয়াজ না করে। আস্তাগফিরুল্লাহ। তোমরা দাঁড়িয়ে থেকে ভালো লাগলে দাঁড়িয়ে থেকে শুনবা, সমস্যা নেই। কাউকে জোর করে ভাই বসানো যায় না, ওরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক না, সমস্যা নেই। আমি যেন আর কোনো বাঁশির সুর বা আওয়াজ এখানে না।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله রোজার আগে এটা আমার আপনাদের পাবনার শেষ মাহফিল। আমি আন্তরিকতার সাথে সবাইকে অনুরোধ করছি, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যায় সব ভালো তা। পাবনাতে এসে মন ভরে ওয়াজ করেছি, তবে মনে পড়ে না, শুধুমাত্র পরিবেশ বিশৃঙ্খল হওয়ার জন্য। মানুষের চিল্লা ফাল্লা, সেলফি মারামারি, ধাক্কা ধাক্কি, মূল আলোচনার বিষয়টা হারিয়ে যায়। এটা আমি পাবনাবাসীর প্রতি এই বিষয়ে নারাজ, বাকি পাবনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, পাবনাকে নিয়ে আমি একটা প্রশংসামূলক বক্তব্য দিয়েছি। কারো কি ভিডিওটা সামনে এসেছিল কখনো? আমি যে প্রশংসাটা করেছি একটু মানটা বোঝাই দেয়। এখানে লাস্ট টাইম একটা জায়গায় প্রোগ্রাম ছিল, দিনের বেলা প্রোগ্রাম হওয়ার, আমরা হেলিকপ্টারে এসেছিলাম। তো হেলিকপ্টার ল্যান্ড করার পরে আমরা আধা ঘন্টা বক্তব্য দিতে পারি নাই, টাইম ইজ ওভার। আমাদেরকে আবার ব্যাক করতে হয়েছে ঢাকাতে। কিন্তু আমরা কমিটির কাছে কৃতজ্ঞ থাকতে চাই, তারা সুন্দরভাবে আয়োজন করেছে। বাট আমাকে একটু আগে উঠালে মনে হয় সবার জন্য একটু ভালো হতো আজকের মাহফিল। আমি 10:30 থেকে বসে আছি, কখন আমাকে ডাকবে, কখন আমাকে ডাকবে, ডাকেই না, ডাকেই না। লাস্টে জোর করে বাধ্য হয়ে আমার সহকারীকে দিয়ে কল দেওয়ায় পরিবেশ করে আমি মাহফিলে এসেছি। এই জন্য আমি সবাইকে আবদার রাখবো, আজকে আমাদের শেষ মাহফিল পাবনাতে আমরা কোনো আওয়াজ না করি, আজকের মাহফিলটাকে আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম 16 ফেব্রুয়ারি রোজ সোমবার। আজকের এই প্রোগ্রামের স্থান আব্দুল হাই সিদ্দিকী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, তাঁতিবন্ধ গোরস্থান সংলগ্ন সুজা ভবন, পাবনা। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি, আরো কথা বলেছেন মাহতাবউদ্দিন সাহেব। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ মেসের আলী সর্দার, সভাপতি অত্র মাদ্রাসা। উনি কি এসেছেন? মাশাআল্লাহ, আমার আব্বাজান, উনি আমার ডান দিকেই বসে আছেন। আমাদের এই মাদ্রাসার তিনি সভাপতি, আমাদের মাথার তাজ। আমি দোয়া করি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে যেন ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। আমিন। স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলের প্রিয় আমাদের ডিআইজি স্যার। স্যার আপনার নামটা? আব্দুল হাই ভাইজান, আমাদের পুলিশ অফিসার। উনি না থাকলে আমি অথম আজকের মাহফিলে অ্যাটেন্ড করতে পারতাম না, কারণ আমাদের এই মাহফিলটা ভিন্ন জেলায় ছিল, বলতে গেলে ভিন্ন বিভাগে ছিল। ওইটা কারণবশত ক্যান্সেল হয়েছে। এট দ্য সেম টাইম স্যার কল দিয়েছেন, তো সেই ইস্যুবাদে স্যার ডেটটা পেয়েছেন এবং স্যারের জন্যই বেসিক্যালি আজকে এই মাহফিলে আমি অধম দিনের একজন ছোট্ট নগণ্য দায়ী হিসেবে এই মাহফিলে অ্যাটেন্ড করতে পেরেছি। স্যারের জন্য দোয়া করি। সত্য কথা বলে ফেলি, আজকে প্রশাসন চাইলে পুরো দেশটাকে পাল্টে ফেলতে পারে।
আবার প্রশাসন চাইলে দুর্নীতির রাজ বাংলাদেশে কায়েম করতে পারে। ইভেন আমার এই নির্বাচনের পরে একটা অভিজ্ঞতা হলো এইরকম যে প্রশাসনের হাতে দেশের অনেক অনেক বেশি ক্ষমতা আছে। প্রশাসন চাইলে দুর্নীতিবাজদের সঙ্গে থাকতে পারে, এই প্রশাসন চাইলে ইসলামের পক্ষে কাজ করতে পারে। আমি দোয়া করি আল্লাহ প্রশাসনের যে ভাইরা আছেন সবাইকে যেন ইসলামের জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কাজ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমার পাবনাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সেক্রেটারি সাহেব পাশে বসে আছেন, নাম নাই তো তাই করতে ভুলে গেছি। আপনারা সবাই আমার আপন মানুষ, সবাই মাদ্রাসার দায়িত্বে আছেন। আমাদের টিচার যারা আছেন, একজন তো মাইকে কথা বলছিলেন, এবং যারা হাফেজ হয়েছে, আমিও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আমি দোয়া করি মাদ্রাসার দায়িত্বে যারা রয়েছেন এবং আজকে যারা হাফেজ হিসেবে পাগড়ি নিয়েছেন, আল্লাহ যেন সবাইকে পুরো বিশ্বব্যাপী আল্লামা সাইদির মতো, ডক্টর আজহারির মতো, ডক্টর জাকির নায়কের মতো ইসলামের দায়ী হিসেবে কবুল করে। পড়েন আমিন। তো আমি কথা আসলে বাড়াতে চাই না। Let's come to the main point. পাবনাতে আজকে এসেছি লাস্ট টাইম ইন দিস সিজন। আশা রাখবো যুবকদের আওয়াজটা এভাবে আসবে যেন প্রমাণ হয় যে পাবনার সন্তানরা কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানরা এখানে বসে আছে। আমাদের পাবনাকে নিয়ে প্রবলেমটা হলো, অনেকে বলে পাবনার লোক হলো মেন্টাল। এটা অনেকের মুখের বলি হয়ে গিয়েছে বাংলাদেশে। আমি সুজানগরের মাহফিলে একটা কথা বলে গেছিলাম লাস্ট টাইমে যে বাবারা শোনেন, আমরা পাবনার মানুষ, আমরা কোনো মেন্টাল না, বরং মেন্টালদেরকে ঠিক করতে চাইলে একটা জেলায় আসতে হবে, তার নাম হলো পাবনা জেলা। বাকি 64 জেলার সব পাগলরা পাগল হয়ে আমাদের পাবনায় আসে, আর আমরা আদর করে, সোহাগ করে, ভালোবেসে এদেরকে ঠিক করে বাড়ি পাঠায় দেয়। পাবনাকে পাগল বলার পূর্বে মাথায় রাখবা, তোমার বউ পাগল হলেও কিন্তু পাবনায় নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, যেটা আমি আগেও বলেছিলাম, পাবনার মতো ঐতিহ্যবাহী ব্রিজ বাংলাদেশে আর কোথাও আপনি খুঁজে পাবেন। আমাদের রয়েছে পার্সি ব্রিজ, আমাদের আরেকটা ব্রিজ আছে প্রায় 100 বছরের ইতিহাস ধরে রেখেছে। ব্রিজটার নাম কি? এখান থেকে আনুমানিক খুব বেশি একটা দূরে হবে বলে আমি মনে করি না। ইভেন আমাদের পাবনা কিন্তু শিক্ষার ক্ষেত্রেও সেরা। আমাদের পাবনায় রয়েছে এডওয়ার্ড কলেজ, যাকে বলা হতো এক সময় অক্সফোর্ড কলেজ। এই জন্য আমাদের পাবনাবাসীকে তোমরা ছোট করে দেখতে যেও না। আরে বাংলাদেশের সংস্কৃতির ভাষা বলতে এক জেলার ভাষা বোঝায়, তার নাম পাবনা জেলা। এমন কোন টিভি চ্যানেল নাই যেই চ্যানেলে পাবনার ভাষা প্রচার করা হয় না। একজন অভিনেতা আছে, নাম হচ্ছে চঞ্চল চৌধুরী, নাম কি শুনছেন আপনারা? আমি যখন ছোট ছিলাম, আমি মাঝে মাঝে, আমি অনেস্টলি বলতেছি, আমি ফোনে নাটক দেখতাম ছোটবেলায় যখন আমি হেফজোখানায় পড়তাম। তো একটা নাটক দেখেছিলাম, নাটকটার নাম হচ্ছে হারকিপটা। আপনারা কি দেখছেন নাকি সবাই? এটা কিন্তু পাবনার ভাষায় তৈরি। তো ওই একটা পাবনার এই ভাষার তৈরি নাটক, একটা সিন আছে যেখানে একজন মেয়ে ওই অভিনেতা চঞ্চলকে বলতেছে, পাইছি তো দেওরা, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে পরে তুমি তো আমার দেওরাই হচ্ছে। আর ওই যে রিশমা, সে যদি তোমাকে সম্মান করে ভাসুর করে ডাক দেয়, তাহলে পরে সে তো অসম্মানের কিছু করে নাই, তুমি তো আর ভাসুরই হচ্ছে, তাই না? এই যে টানটা আরেক জায়গায় দেখতেছি, বলতেছে পাবনার যে সুর টান, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। কি মনে করিস বাইরের মেয়ে এসে আমি কামাই করে খাওয়াবো, ওই সাওয়াল আমি না। এই ভাষাটা আমার বড্ড পছন্দের ভাষা। এই জন্য পাবনার যারা এসেছেন মুরব্বী যুবক, I like to just say one thing about Pabna. Pabna is a brand district of Rajshahi.
বিবাহীর কথা বলতে গেলে পাতলাকে মাইনাস করে বলা যাবে না। আসলে আমরা তিনটা তাকবীর দিয়ে আল্লাহর নামে স্লোগান দিয়ে তাফসীরে ফিরে যাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখবো কার গায়ের জোর আজকে এই মাহফিলে কত বেশি। ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। মুরব্বী আব্বা জান, আপনাকে আমি স্যালুট জানাই। বিবাহিত ভাই, আপনাকে স্যালুট জানাই। বিবাহিতরা যারা এসেছেন একটা কাশি দেই সবাই মিলে। বিবাহিত ভাইয়ের আরেকবার মান সম্মান রাখেন। সিঙ্গেলরা কিন্তু খুব খেপে আছে, ওরা জিততে চায়, কিন্তু আজকে আমরা জিতে দেখাই দিতে চাই। বিবাহিত ভাইয়েরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিত ভাইরা কয় নাম্বার পায় আমার থেকে। লিল্লাহি তাকবীর। আপনার নাম্বার পেয়েছেন 68। এটা বিবাহিত ভাইদের নাম্বার। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। যাদের বউ নাই তারা একটা কাশি দেওয়া। কাশিতেই তো পুরা ভাই উঠে গেছে দেখতেছে। আচ্ছা সিঙ্গেল ভাইরা, আমরা আল্লাহর নামে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আমার মনে হয় আজকে সিঙ্গেল ভাইরা 100-তে 95 নাম্বার পেয়ে আছে। আর কোনো ভাগাভাগি নাই। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব। তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। বামের কথা না বলি আপনার, আমি at this moment I'm very serious. শুরুতে আমি সব যে দুই একটা কথা মজা করে বলি, বাট আসল বিষয়টা হচ্ছে হেদায়েত। হেদায়েত যদি মাহফিলে না আসে, এই লাইট, প্যান্ডেল, ক্যামেরা 2 পয়সা দাম না। এজন্য কোনো সাউন্ড হবে না। লাস্ট তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে কেন বললেন আপনারা? আপনারা বলবেন সংসদে জালো। আরে পাবনার মাটি কোনো সাধারণ মাটি নয়, এটা নির্বাচনের পরেই প্রমাণ হয়ে গিয়েছে পাবনার মাটি। স্লোগানে আওয়াজ চাই, আল কোরআনের আলো, সংসদে জালো। লেটস রিপিট अगेन। আরেকবার শুরু করছি। আল কোরআনের আলো, এই সংসদে জালো। আল হাদিসের আলো, এই সংসদে জালো। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো। এর মাঝে সবাই নিজেকে তাফসীর শোনার জন্য প্রস্তুত করে ফেলবে। শোনামনি দর্শক, এখানে এই বাউন্ডারিতে আমি যেন আর কাউকে সেলফি তোলার জন্য দেখতে না পাই। সেলফি তোলা আসল উদ্দেশ্য নয়। ওয়াজ বোঝা, মানা, আমল করা, দ্যাট ইজ আওয়ার মেইন পারপাস। কথা ঠিক আছে না? 1 থেকে 3 গুনছি, পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। খেয়াল রাখেন তো, ডান বামের কথা বলে কিনা। এই ভাই, আমি আবারও বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে। একটা বাজে ভাষায় গালি দিয়ে দিব বা বাজে কথা বলে ফেলবো, এটা পাবনার বদনাম। অল্প সময়ের মেহমান, শেষ মাহফিল, একদম শেষ মাহফিল, সিজনেরই শেষ মাহফিল। সুযোগ করে দাও, আমি কোরআন থেকে কথা বলতে চাই, সুযোগ দাও। গিভ মি দ্য অপরচুনিটি, গিভ মি দ্য স্পেস, একটু সুযোগ দাও। আচ্ছা, 1 থেকে 3 গুনছি। 1, 2, 3। জাযাকুমুল্লাহ খায়র। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাকে পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে তাফসীরের বিষয় হচ্ছে খুবই ইন্টারেস্টিং। যেহেতু সামনে রোজা আসছে, রমাদান ইজ কামিং, আমরা এমন বিষয়ে কথা বলবো যেন অল্প কথায় আমাদের জীবনে পরিবর্তন আসে। আমার বিষয়টা আপনারা শুনবেন, আমার বলার পরে সবাই মিলে আমাকে উত্তর দিবেন। মুরব্বী আব্বাজান, মায়েরা, বোনেরা, যুবক ভাইরা অ্যাক্টিভ হয়ে যান। তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। ওকে, আরেকবার বলছি যাতে আপনাদের বলতে সুবিধা হয়। I repeat again.
তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। এবার আপনার সুজানগরবাসীর উত্তর দেওয়ার পালা। আপনারা জাস্ট একটা শব্দ বলবেন, শব্দের নাম হচ্ছে জীবন, বাকিটা আমি আসিফ হুজুর বলে দিব। তাফসীরের বিষয় হচ্ছে মৃত্যুর পরবর্তী। আপনারা খুবই অ্যাক্টিভ আছেন দেখছি। আচ্ছা, আরেকবার লাস্ট মৃত্যুর পরবর্তী। মৃত্যুর পরে আসলে কি হবে? কবরে যাওয়ার পরে প্রথম রাত কবরে কেমন হবে? মালাকুল মউত যখন একজন যুবকের সামনে এসে দাঁড়িয়ে যাবে, একজন মুরব্বীর সামনে যখন মালাকুল মউতের চেহারাটা ভেসে উঠবে, সেই দিনটা কেমন হবে যেই দিন আমার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আজকে আমরা জানবো হাসরের ময়দানটা কেমন হবে। আজকে আমরা জানতে চাই যে মালাকুল মউত যখন নামাজি বান্দার রূহটা কবজ করতে আসবে, ওই বান্দার মৃত্যুটা কত সুন্দর হবে। আজকে আমরা তাও জানতে চাই বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারাটা কত ভয়ঙ্কর হতে পারে। প্রত্যেকটা বিষয়কে in details, as much as I can, I will try my best to explain this matter from Quran and Sunnah. যতটুকু পারি আপনার কাছে ওয়াদা দিলাম, সবার কাছে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। আচ্ছা, আমি যদি কোনো বিষয় এই বুঝে উত্তর দিবেন, না বুঝে নয়। না না, আমি কিন্তু ফান করছি, নট কিডিং উইথ এনিবডি। না, আমি ভেরি সিরিয়াস। ভালোবাসি আপনাদের সবাইকে, মান রাখবেন, সম্মান রাখবেন। কোনো ফোনে কথা বলবেন না কেউ। You just have to listen to me with such a rapt attention. মনোযোগ দিয়ে শুনবেন, ডান বামে তাকাবেন। আমি যদি এই কোরআনকে যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করি এবং বলি কোরআন তুমি কি এই বিষয়ে জানো নাকি জানো না, কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? এমন কোন কথা নাই যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً। আমি এমন একটা কিতাব নাযিল করেছি, মানুষের জীবনে যা দরকার এমন কোন কথা নাই যেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কিতাবে নাযিল করে দেই নাই। কোন সুবহানাল্লাহ। আসল মৃত্যুর পরবর্তী জীবনটা কোরআনের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি কোরআনকে বলি, কোরআন আমি এখন যে দুনিয়ার জীবনে আছি, আচ্ছা কোরআন তুমি আমার জবাব দাও তো, দুনিয়ার জীবনটা কি সেরা জীবন না আখিরাতের জীবনটা সেরা জীবন? এই জবাব কি পাবনাবাসী আল্লাহর কোরআনে আছে না নাই? 30 নাম্বার পারা সূরাতুদ দুহার 4 নাম্বার আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা সেরা জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কাম সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, ও পাবনাবাসী, ও আমার সুজানগরের ভাইরা, আমাকে জবাব দিয়ে বলেন তো দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না মৃত্যুর পরের জীবনটা বেশি লম্বা? পরের জীবন বেশি লম্বা। এবং আমি at this moment এমন একটা আয়াত শেয়ার করব, যদি আপনার ইমানের এক ফোঁটাও কলিজায় থাকে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এত মারাত্মক একটা আয়াত এই মুহূর্তে বলতে চাই। আচ্ছা কোরআন তুমি আমারে বলো তো আসলে কবরের জীবনটা কত লম্বা হবে? আচ্ছা মৃত্যুর পরে হাসরের ময়দানটা কত লম্বা? আমাকে একটা আয়াত বলো কোরআন। 30 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত। আয়াতটা পড়লে চোখের পানিকে আটকে রাখা যায়। আল্লাহ তাআলা বলছেন
كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যুবক ভাইরা, তোমরা কোথাও যেও না আজকে। তোমরা তো চায়ের দোকানে আড্ডা দাও, ঘন্টার পরে ঘন্টা, টাইমের পরোয়া হয় না। আমি যদি আজকে যুবকদেরকে নিয়ে একটা হিসাব করি, বেশিরভাগ যুবকের আজকের দিনের সময়টা গেছে ফেসবুক আর টিকটকে স্ক্রল করতে করতে, পুরো দিন গেছে। রাগ করবেন না, রাগ করবেন না। এখানে এমন যুবক বসে আছে যে যুবকটা আজকে ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না, এখানেই বসে আছে, এখানে বসে আছে। আমি যদি কোনো যুবকের পকেট থেকে ফোনটা বের করে আনলক করে চেক করা শুরু করি, আমার কথা পায়ে হাত রেখে বলছি, আমাকে ভুল বুঝবেন না, এখানে এমন যুবক আছে যার মোবাইল ফোনটা চেক করলে এখন অসংখ্য নারীর উলঙ্গ ভিডিও, ছবি খুঁজে পাওয়া যায়, এখানে বসে আছে। আমি কাউকে অ্যাড্রেস করে বললাম দিস ইজ দ্য পারসন, আমি অ্যাড্রেস করি না, আছে। অনেক মায়েরা, বোনেরা আমাকে শুনছেন বাড়ি থেকে, মাঠ থেকে। মাথায় রাখবেন, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। 14ই ফেব্রুয়ারি যে গেল, ভালোবাসা, আবারও বলছি, হাসবো না, আমি সিরিয়াস সিরিয়াস। যত মেয়ে পার্কে ডেটিং করে আসছে তার 80% মেয়ে বোরকা ওয়ালি মেয়েরাই ছিল। এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হবে যে মাশাআল্লাহ, এর চাইতে ভালো মেয়ে কি আর কেউ হতে পারে? কিন্তু এমন মেয়েকে যখন আমি দেখি ভালোবাসার দিবসে বয়ফ্রেন্ড নিয়ে বেহায়ামি করে, আপনার যুবক ভাইয়ের আমার বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সতর্ক। জানেন যে দুনিয়ার জীবন কত লম্বা আর আখিরাতের জীবনটা কত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 25 বছরের যুবক কিংবা 80 বছরের মুরব্বী আব্বা জান, তার ইন্তেকাল যেদিন হয়ে যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যেদিন শুরু হয়ে যাবে, ওই মুরব্বী যার বয়স দুনিয়াতে 80 বছর কিংবা 100 বছর ছিল, ওই মুরব্বী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা আজকে পরকালের কাছে মনে হচ্ছে 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। বলেন আল্লাহু আকবার। 100, I mean, could you imagine that? কল্পনা করতে পারেন যে দুনিয়াতে 100 বছরের হায়াত আপনার কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, উনি আজকে বিদায় নিলেন দেশের দায়িত্ব থেকে। এই মানুষটার বয়স কিন্তু প্রায় 80। ইভেন সরকারের চোখে এই মানুষটা প্রায় 20 বছর আগে মারা গেছে। কথা বুঝলে বুঝতে হবে, না বুঝলে বুঝতে হবে। সরকারি সিস্টেমে একজন মানুষের হায়াত হচ্ছে 60 বছর। স্যার ভালো করে জানেন, 60 বছর আসলে ইউ আর রিটায়ার্ড পারসন। সরকারের চোখে কাজ করবার যোগ্যতা আপনার আর নাই। ডক্টর ইউনূস যেদিন পরকাল শুরু করবে, সেদিন সে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনের 80 বছর হায়াত আজকে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। এতটা লম্বা হবে পরকালের জীবন। এবার একটা ইমানের প্রশ্ন পাবনাবাসীর কাছে রাখতে চাই। আমি যে এই স্টেজে, এই চেয়ারে এখনই বলতে পারি, এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আপনাদেরকে নিয়ে জিজ্ঞেস করি, আপনাদেরকে নিয়ে, আপনি যে বাসায় যাওয়ার সময় রাস্তায় স্ট্রোক করে মরতে পারেন, অথবা কোনো গাড়ি এসে আপনাকে পিষে ফেলতে পারে, এই বিশ্বাস আপনাদের সবার আছে না নাই? لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. Everybody has a specific time to talk. When the time will come, it will never be late.
মানুষের হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই তিনি কে? আমার ছোট্ট একটা কথা তাফসীর করতে গিয়ে এই মুহূর্তে মনে পড়ে গেল, আমাদের পাবনা কিন্তু একটা জেলা, রাজশাহী হচ্ছে আমাদের বিভাগ। রাজশাহীতে আরেকটা জেলা আছে, নাম হচ্ছে বগুড়া জেলা। নাম শুনেছেন না? বগুড়া জেলা। এখান থেকে কিন্তু খুব বেশি দূরে বগুড়া নয়। আরেকটা জেলা আছে বগুড়ার পাশেই পড়ে, ওইটার নাম হচ্ছে নওগাঁ জেলা। নওগাঁ জেলা। আমার প্রোগ্রাম ছিল সেই দিন বগুড়া জেলা। আমি আয়াতের ব্যাখ্যা করার জন্য এই কথাটা বলছি। রাত 1টা বা 2টা বাজে, ডিসেম্বর মাস কিংবা জানুয়ারির একটা বিগিনিং হবে, একদম শুরুর দিকে। রাস্তায় প্রচুর কুয়াশা। রাত বাজে 1টা বা 2টা মিনিমাম, এরকম হবে। তো আমার কথায় এখন যদি ভুল হয় ধরায় দিবেন, কারণ এখন আমি আপনাদের কথা মানতে বাধ্য, কারণ আমি এখন রেফারেন্স দিচ্ছি না, আমি জাস্ট আমারটা বলতেছি আয়াতকে বোঝাবার জন্য। ভুল হলে বলবেন। আচ্ছা, বিশ্ব রোডে যারা চলাফেরা করেন, এই যে রাস্তায় কিছু উঁচু উঁচু দেওয়া থাকে, এটাকে আমরা কেউ স্পিড ব্রেকার বলি, আবার কেউ ওটাকে আইল্যান্ড বা এরকম কিছু একটা বলে। উঁচু মানে ওখানে গেলে গাড়িটা ব্রেক করতে হয়, যদি ব্রেক না করে গাড়িটা উল্টায় যেতে পারে, ওটাকে ব্রেক করার জন্য রাখা হয়েছে। তা আমাদের ড্রাইভার সাহেব কুয়াশার জন্য ওই স্পিড ব্রেকারটা দেখতে পারবে। রাত 1টা 2টা বাজে মিনিমাম বলতেছি, প্রচুর কুয়াশা। তো যখন সামনে ঠাস করে লাইটের আলো দেখতে পেয়েছে, উঁচা একটা ঢিপ আছে বা আইল্যান্ড বা স্পিড ব্রেকার আছে, ঠাস করে আমি তো ব্রেকের ঠেলায় সিট থেকে উঁচুতে লাফ দিয়েছি। কিভাবে দেখেন, এই মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছি। সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কেন যেন মনে হয়েছে আমি এই মুহূর্তে মারা যাব। মনে ভিতরে একটা ফিল কাজ করে না, এই তো শেষ, কালেমা পড়েছি। আল্লাহর কি লীলা খেলা, গাড়িটা রাস্তার বাহিরে না পড়ে রাস্তাতেই পড়ছে। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। আমি ভাবতেছিলাম যদি আজকে আমি মারা যেতাম, সবাই আমার লাশ দেখতে আসতো, আর বাসায় যখন আমার লাশটা যেত, আমার মা কান্না করতো, বাবা কান্না করতো, সবাই কান্না করতো। আর যারা আমার গোসলের লাশ দিবে তারা বলতো এই হুজুরটা অনেক সুন্দর ওয়াজ করতো, অনেক যুবকরা তাকে ভালোবাসতো। আর আমার জামাগুলো খুলতো, সব জামাগুলো খুলে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শুয়াই দিবে। এটাই হচ্ছে এই দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থমলে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। পাবনাবাসী ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন সবাই মিলে, জাস্ট এক লাইন আমার সাথে গলা খুলে গাইবেন একসাথে। একদিন মাটির ভেতরে
ঠিক কিনা বলে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि लिखেছেন, हुए नामवर बेनिशा कैसे कैसे ये जमी खा गई नौजवा कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। अरे दुनियार জীবনটা চাকচিক্যতার জায়গা নয়, বরং দুনিয়ার জীবনটা হলো আখিরাত সাজাবার জায়গা। ঠিক কিনা বল? এবার আমি আমার চশমাটা খুললাম, আমি আমার চোখটা যতটুকু দেখা যায়, লুক এট মাই আইস, একটু চোখটা দেখবেন, সবাইকে বলতেছি আমি এই চোখটা এখন এট দিস মোমেন্ট 5 সেকেন্ডের জন্য বন্ধ করব। সবাইকে, আমার স্যার, সভাপতি, সেক্রেটারি, the student of this madrasa, the young generation, the older people, my sisters, সবাই চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাফসীর তো ঠিকই ছিল, চোখ বন্ধ করতে হবে কেন? চোখ বন্ধ করে জাস্ট দুইটা কথা ভাববেন। এক, আজকে ফজরের পরে আপনার জানাজা হবে এই মাঠে, এটা ভাববেন। আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, বেয়াদবি নিবেন না, কালকে ফজরের সময় জানাজা যে কারো এই মাঠে হতে পারে? ও ভাই বলেন, কারো জানাজা কালকে এই মাঠে হতে পারে না? আরেকটা কথা ভাববেন, আপনি এখন 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের প্যাকেট হয়ে শুয়ে আছেন। ভাববেন, বিগত 4 দিন যাবৎ মানুষ নির্বাচন নিয়ে পাগল হয়েছে, পাগল। ইভেন এমন লোক আছে নির্বাচন রেজাল্ট কখন আসবে এই চিন্তা নামাজটা পর্যন্ত সারাদিন নেতার পেছনে, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, আল্লুক ভাই, নেতার চামচামি করতেছে সারাটা দিন নেতার পেছনে, আমার ভাই, তোমার ভাই। আসলে এই নেতাও কিন্তু ভাই আর বাপ হয়, আমার ভাই, তোমার ভাই। নেতা একটা আইসা কথা বললে তো রাগ করবেন, বাট বলতে তো হবে, কারণ হক কথা না বললে আল্লাহ আমার বিচার করবে। নেতা একটা মাহফিলে আইসা স্টেজে বক্তব্য দেয়, নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি হবে না। হুজুর, নেতার যে চামচা কাছের ডান হাত, কিরে তোর নেতা এত নামাজ নামাজ বলে রে ভাই, মাশাআল্লাহ, তোর নেতা তোমরা তাহাজ্জুদ তো ছাড়ে না। আমি চামচা কানে কানে বলছি, হুজুর রাগ করবেন না, ওর সঙ্গে কয়েক মাস যাবত আছি, এই শালা তো জুমার নামাজও পড়ো না। রিয়ালিটি, রিয়ালিটি। নেতা বলছে, ভাইরা আমার, দুর্নীতি করা যাবে না, কিন্তু নেতা যে গাড়িতে চড়ে এসেছে এটাও কিন্তু মানুষের চাঁদার টাকায় তোলা। আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কখনো, ঠিক কিনা বল? এই নেতার পেছনে ছুটতে গিয়ে ওরে মারছে, এরে মারছে, যখন ফেসে গেছে নেতাকে আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? জাস্ট ভাববেন, আপনি 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন, দ্যাটস ইট। এই দুইটা চিন্তা, এক, কালকে আপনার জানাজা হবে, 2, আপনি এখন কবরে শুয়ে আছেন। আমি চোখটা বন্ধ করলাম, আমার বিশ্বাস পাবনাবাসী আমার কথা ফেলবে না, এটা আদেশ না, আমি কোনো বিডিআর, আর্মি, র্যাব, পুলিশ কিছুই না যে গুলি ধরে বলবো মানতেই হবে। ভালোবেসে আপনার দেখলাম, স্টেজের সবাই, সামনের সবাই, মায়েরা, বোনেরা, চোখ বন্ধ। আমার বিশ্বাস এভরিবডি হ্যাজ ক্লোজড দেয়ার আইজ, দিস ইজ মাই বিলিফ, এটা আমার বিশ্বাস। যদি চোখ বন্ধ হয়ে যায়, বেয়াদবি নিবেন না, মুরব্বী, যুবক, মা বোনেরা, মাথাটা হালকা ধ্যানের মতো নিচু করেন, হালকা নিচু, চোখ বন্ধ, মাথা হালকা নিচু। আমি 1 থেকে 3 গুনছি, আবার কবে দেখা হবে জানি না। একটু নিজেকে ভাবেন যে কালকে আপনার জানাজা হবে, কালকে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন।
এক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুই, তিন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চার, পাঁচ। সবাই চোখ খুলে আমার দিকে তাকান, মাথাটা একটু উঁচু করেন, একটু উঁচু করেন। যে যেখানে বসে আছেন, স্টেজে আছেন, সামনে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন তো, আপনি যদি আজকে মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোন আমল করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি যদি এখন মারা যাই, গ্যারান্টি দিলে আমার কবরটা একদম জান্নাতের বাগান হয়ে যাবে? ভাবেন না, নিজেকে প্রশ্ন করেন। দেখবেন সবার মন বলবে যে না, তুই এমন কোন আমল করিস নাই, তুই যদি এখনই মারা যাস, এখনই তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার মন বলছে আসিফ না, তুই এমন কোন আমল করিস নাই আসিফ। আমার মন আমাকে বলতেছে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার দেহের জামা রং হবে সাদা, চামড়াটা হবে ধবধবে ফর্সা, দেখতে হবে তাগড়া চোখের মতো, বিশাল লম্বা স্ট্রং ম্যান, দেখতে সুদর্শন পুরুষ। নামাজি বান্দার চোখে চোখ রাখবে। কি বলবে জানেন? বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, আসো আসো আসো, বের হও বের হও। নামাজি বান্দা বলবে বের হবো মানে কোথায় বের হবো? বলবে আরে পাগল, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো। তাও তো সুবহানাল্লাহ কইতে পারো না। এবার আমারে কোন তো দেখি, আমার হাতে এই টিস্যুটা কি দেখা যায় নাকি যায় না? দেখা যায়। এবার বলেন তো, আমার হাতে যে টিস্যুটা আমি এট দিস মোমেন্ট ধরে আছি, দেখি গোল নাকি চারকোনা? চারকোনা। তো সঠিক, কিন্তু আওয়াজ কম পেলাম। গোল নাকি চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আমি যখন বাংলা তরজমা শেষ করব, জবানটা খুলে একবার পড়বেন সুবহানাল্লাহ, আগেই পড়েন একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কি মারাত্মক অসাধারণ হাদিস। আল্লাহর রাসূল বলেছেন নামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে, ওই নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠায় দিবে। কোন সুবহানাল্লাহ। আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু ডিস্টার্ব করবো, যদি কেউ থাকে একটু পরে আসবে, এখনো ডিস্টার্ব হয়নি। একটু বেয়াদবি দিবেন না। আমার ডান হাত কি দেখা যায় ভাইজান? দেখা যায়। আমার আব্বা জানলা কয় নাই, যুবকরা বলছে আরেকবার কথা বলেন, ডান হাত কি দেখা যায়? এখানে নামাজি বান্দা বসে আছে, তার রুহটা তার সিনার ভিতরে আছে। তো নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য মালাকুল মউত বাম হাত নয়, ডান হাতটা আস্তে করে বাড়ায় দিবে। রুহুটা যখন ধরে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রুহুকে কবজ করা হয়। কত সহজ মৃত্যু নামাজি বান্দার, তাই না? কত সহজ, সে টের পাবে না। টের পাওয়ার আগেই সেই বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দা। যারা বেনামাজি বসে আছে, যারা বেনামাজি, চোখ খোলেন, কান খোলেন। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, গায়ে থাকবে কালো কুচকুচে পোশাক, চোখটা হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল বিশাল। আমি একটু পেছনে যাচ্ছি, আমার বডি দেখবেন, মাইকের সাউন্ড হালকা কম যাবে। মনে করেন আমি একজন বেনামাজি বান্দা, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বুঝেছি, প্র্যাকটিক্যাল। হঠাৎ করে মালাকুল মউত দেখতেছি আমার সামনে দাঁড়িয়ে আছে বেনামাজি বান্দা। আমার অভিনয়টা খেয়াল করবেন। I'm talking about on this matter from the hadith, একদম স্পষ্ট ভাষায় বুঝাই। দেখার সাথে সাথে বেনামাজির চোখটা উল্টায় যাবে, ভয়ঙ্কর চেহারা দেখে চোখটা উল্টায় যাবে। 2 নাম্বার, কাঁপতে থাকবে, ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে।
আর একটা দিকে চোখ তাকিয়ে থাকবে আর চোখ ডান বাম হবে। আমি যা বলতেছি বাস্তবিক মিল আছে না? আর একটা জিনিস খেয়াল করবেন, বেনামাজির ঠোঁটের ডান দিক থেকে অথবা বাম দিক থেকে সাদা সাদা ফেনা বেরোনো শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বেনামাজি বের হও, বের হও। এই ধমকের চিৎকার শুনে বেনামাজি রূহটা ছিঁড়ে ডানে বামে পেছনে দৌড়ে দৌড়ে পালাবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এক হাবা মারবে রূহের দিকে। রূহটা যখন এইভাবে টেনে বের করবে, হাদিসে আসছে জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রূহকে কবজ করা হবে। বলেন না? এরপরেও যদি নামাজ না পড়ে আমি কি ওয়াজ করবো? আপনারা বলেন, কি ওয়াজ করবো? নামাজের সময় হয়ে যায়, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করে বেড়ায়। বলো তোমার সময় কথা ঠিক আছে কিনা? আমি আমার নিজের চোখে দেখে অবাক হয়ে গেছি। জুমার নামাজ চলতেছে পাশে, মেয়েরা ছেলেরা পার্কে প্রেম করতেছে। এদের কপালে গজব আসবে তো কার কপালে গজব আসবে? আপনারা বলেন আমাকে। একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো, রূহ যখন কবজ হয়ে কবরে যাবেন, উত্তরটা কিন্তু ভাই 80% ভুল আসতে পারে, সাবধান হয়ে উত্তরটা বলেন তো। কবরে যাওয়ার পরে মোট প্রশ্ন কয়টা হবে? আর একবার জিজ্ঞেস করছি, কয়টা? 4টা। যারা বলেছেন তারা একটু হাত তোলেন। মনে নাই? 1 2, এখানে আরেকজন বলেছে মনে হয়। আসলে কবরে 3টা না 4টা প্রশ্ন, মোট 4টা। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আপনার উত্তরটা। ভয় নাই, আমি আটকাবার জন্য বলি নাই, বোঝাবার জন্য বলেছি। আমাদের রবকে আল্লাহ। আল্লাহর নামে এত আস্তে কইলেন আপনার, আমি বিশ্বাস করতে পারলাম না। আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। সর্বনাশ। আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তুমি মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, দমে দমে তুমি মনে তারি অনুভব রবকে। Second question, man nabiyuka? Ta'rifu hadha ar-rajul? Do you know this person? Who is he? এই মানুষটাকে তুমি চেনো? কে হয় তোমার? আমরা যারা, এই আমার চেহারা, এটার নাম কি? এই যে কালো কালো কইলেন, সবাই তো কয় না এটার নাম কি? এটা পাবনায় একবার জিজ্ঞেস করেছিলাম, মানুষজন চিৎকার দিয়ে মাঠ ফাটাই ফেলবে এমন একটা মাঠ। এই দাড়িতে কি আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। দাড়িওয়ালা বিয়ে করবো, গাঞ্জাখোর বিয়ে করবো? হ্যাঁ, সত্য সত্য। অনেক মেয়েদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আমি আমার ওয়াজে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, আর সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকার দাম বেশি হয়ে গেছে। আমি জানি আমার বোনেরা আমার উপর রাগ করবেন, বাট আই এম সরি, I have to talk about the reality. আমাকে বলতে হবে, অনেক মেয়ে টাকা তোর বিয়ে হবে না। পিচ্ছি 1 ঘন্টা যাবত কেউ উঠে, তুই যাস কোথায়?
মুসলমান দিয়ে রেখে দেবো একেবারে। তা আমি যেটা বলছিলাম, অনেক মেয়ে আছে দেখবেন টাকা আর সরকারি চাকরি পাইলে পুরো টাকার সাথে বিয়ের পিড়িতে বসেছে। অতএব আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, তোমার বউ সে হবে না যে টিকটকে নেচে বেড়ায়, তোমার বউ সে হবে না যে পার্কে প্রেম করে বেড়ায়, আর তোমার বউ হবে ফাতেমার চরিত্রবান নারী। যুবক আর মাথায় রাখবেন আমার প্রিয় আব্বাজান, নবীর আদর্শ সন্তানকে দেরি করে বিয়ে দেওয়া নয়, নবীর আদর্শ হচ্ছে সন্তানকে সঠিক বয়সে বিয়ে দেওয়া। এবং আমার মনে হয় আমার পুলিশ স্যার বসে আছেন, আমাদের সভাপতি, সেক্রেটারি, অল দ্য পিপল আর অন দিস স্টেজ, সবাই আমার স্টেজে বসে আছেন। মাথায় রাখবেন, যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, R15 দিয়ে ঠিক হবে না। আরে যুবকদের চরিত্র ঠিক করতে চাইলে যুবকদের ঘরে ঘরে করে দেওয়া লাগবে। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তর করতে চাইলে মুখে নয়, কাজে তার প্রমাণ করতে হবে। এবার বলেন তো, আমাদের ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আওয়াজটা কম পেলাম, আর একবার, আমাদের ধর্মের নাম। এবার 4 নম্বর প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? অতএব যারা বলবেন আমি নামে মুসলমান কিন্তু বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, এটা মানতে পারবো না। যারা বলবেন আমি নামে মুসলমান পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এটা আমি মানতে পারবো না। আমি আসিফ হুজুর বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আমাদের রাইট নাও চিফ প্রেসিডেন্ট তারেক জিয়া, ওনাকে বলবো, বা তারেক রহমান, ওনাকে বলবো, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। এবং এটা শুধুমাত্র আমি আসিফের দাবি নয়, এটা প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি। দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আমি বলি, let me talk, let me finish my point. আমি আগে শেষ করে ফেলি। দেশটা কোরআন দিয়ে চললে দেশটা কি শান্তির হবে না অশান্তির হবে? I'm not connected with any political party in Bangladesh. আমি কোন রাজনীতির সঙ্গে আপাতত জড়িত নই, তবে দেশ যদি আল্লাহ কোরআন দিয়ে চলে, ওসমান হাদির খুনিদের বিচার হবে। আরে দেশ যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, রাত 3টার সময় মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ওই মেয়ে ধর্ষণের শিকার হবে না। আরে দেশ যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, কোন যুবক মাদকাসক্ত হতে পারবে না। যারা চান দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলবে, তারা 2টা হাত তুলে দেখায় দেন, মাশাআল্লাহ। রেজ ইউর 2 হ্যান্ডস, মাশাআল্লাহ। তাকবীর না, আমার কথা শুনে সবাই হাত উপরে করেন, হাত উপরে। ভলান্টিয়ার্স কোথায়? ভলান্টিয়ার্স রেডি হয়ে যাও। 10 থেকে 20 জন ভলান্টিয়ার্স রেডি হবে। এর মাঝে কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গি যেন খুলে না যায়। শেষ ভালো যার সব ভালো তার। একটু ওয়াদাটা হাত উঁচু করে করেন। আমাকে ডাক দেন তো, বলেন আসিফ হুজুর, আমরা আপনার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে, এই যে কথা কন তার বিয়ে হবে না। জোরে বলেন, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার হাতটা উঁচু করেন সবাই, আমাকে ফলো করেন, ফলো মাই হ্যান্ডস। বলেন সবাই না, হাত নড়ে না রে বাবা। বলেন সবাই জোরে সোরে, যাবো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামান, নতুন একটা
স্লোগান হবে পাবনার মাটিতে দেওয়ার জন্য রাজি আছেন নাকি নয়? স্লোগান চলবে, ভলেন্টিয়ার যাবে 10 থেকে 20 জন রুমাল নিয়ে 10 টাকা 20 টাকা যে যা পারবেন এই স্লোগানের মধ্যেই দিয়ে দিবেন। স্লোগান দেওয়ার জন্য আগে একটা সবাই মিলে কাশি দেন দেখি। আচ্ছা, আমি স্লোগানটা শিখাই দিই। স্লোগানটা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি বলবো এই স্টপ, ভলেন্টিয়ার্স ছাড়া নোবডি উইল টক। আব্বাজান একটু বসে পড়ুন, আব্বাজান একটু বসে পড়ুন, আব্বাজান চলে যান, আব্বাজান বসে পড়ুন। জাস্ট ভলেন্টিয়ার্স পিপল, দে উইল হ্যাভ টু গো টু দ্য ইয়াং পিপল। যাও তোমরা যাও। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদা। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদা, আপনারা বলবেন কথায় কথায় বাংলা চাই। দেখা যাক পাবনাবাসী কি কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান। আগামীকাল পুরো দেশ দেখবে আজকের এই পাবনার স্লোগান। সবাই একবার কাশি দেন গলাটা খাকিয়ে। আমি 1 থেকে 3 গুনছি, যুবক মুরব্বী গেট রেডি, প্রিপেয়ার ইয়োরসেলফ, নিজেকে প্রস্তুত করেন। 1 2 3 লিল্লাহি তাকবীর। দিল্লি না ঢাকা, জোরে দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, কথায় কথায় বাংলা চাই। এই বাংলা কি তোর বাপ দাদা? কোরআনের আলো, সংসদে চলো, আল হাদিসের আলো। প্রত্যেকটা স্লোগানের শব্দে প্রমাণ হয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করে পড়েন সবাই আমিন। ভলেন্টিয়ার্স, তোমাদের কাজ হয়ে গেলে কাম টু দ্য স্টেজ, স্টেজের দিকে আসো। সবাইকে বলবো একটু নীরবতা পালন করেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খেয়াল রাখবা, দোয়ার সময় তোমার পাশ থেকে কেউ যদি উঠে যায়, আমি কিন্তু দোয়ার মধ্যেই প্রতিবাদ করব। এজন্য দোয়াটা হবে কলিজা পড়ে, যারা সেলফি তুলতে চান, হাত মিলাতে চান, সুযোগ দেওয়া হবে। আমি যখন ডান দিক দিয়ে যাব তখন সবাই আসবেন, ছবিও তুলবো, হাতও মিলাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার দায়িত্ব শেষ হলো কি, 2-1টা প্রশ্ন আসছে, উত্তর দেওয়া যাবে না। ভাই, রাত 12:30 বাজে, হুঁশ আছে আপনাদের সবার? গভীর হয়ে গেছে যে, সমস্যা হবে না তো? আপনি একমত আছেন? পারমিশন পাওয়া গেছে। হ্যাঁ, তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ছেলে, তোর বউ পাবি না। খবরদার, কেউ উঠে গেলে কিন্তু আমি আর প্রশ্ন করবো না, বিকজ আই এম নট রেসপন্সিবল রাইট নাও। আমার দায়িত্ব শেষ, আমরা দোয়ার দিকে যাবো।
আচ্ছা, প্রশ্ন মনে হয় যুবকদেরই হবে, একটু চোখ গোলায় নিয়ে হুজুর হুজুর হুজুর। ও বাবা, এই পাবনাতে একজন ছেলে এর আগেও ইংরেজিতে প্রশ্ন দিয়েছে। এটা কে দিয়েছে? কমপ্লেইন এগেইনস্ট ফ্রেন্ড। এটা কেউ দিয়ে গেল না এখানে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পড়ি, যে কয়টা পারা যায় আপনারা যদি সময় দেন পড়বো। আচ্ছা দেখেন, প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আমার নাম মুজাম্মিল। আমি একটা মেয়েকে পছন্দ করি, সেই মেয়ে আমাকে পছন্দ করে, দুজনকে বলতে কত বড় বাট পাচ্ছে। পাইতাম পিটাইতাম। আচ্ছা আমার কথা আমি ক্লিয়ার থাক। যেই হোক, ওকে আমি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমার কথা কি জানো, মরদ মানুষের যদি মেয়ে পছন্দ হয়, ভয় পাওয়ার কারণ নাই, সোজা গিয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া লাগে। কারণ দেখেন, একটা মেয়ের পেছনে আপনি লাইন দিবেন, ঘুরবেন পেছনে, মেয়েটা বলবে দেখ লুচ্চাটা কেমন করে ঘুরে আমার পেছনে, বলেন। কিন্তু আপনি যদি বাপের বেটা হন, মেয়েকে গিয়ে বলবেন দেখেন আপনাকে আমার পছন্দ হয়েছে। যদি আপনি সিঙ্গেল হন, এন্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ রিলেশনশিপ উইথ এনিবডি, যদি সম্পর্ক না থাকে, প্লিজ আপনি আপনার বাবার নাম্বারটা আমাকে দেন, আপনার বাবার সাথে কথা বলবো। বাবাকে কল দিবা যে দিস ইজ আসিফ ফ্রম পাবনা, সুজানগর, হোয়াটএভার ইউর নেম ইজ, হোয়াটএভার দ্য প্লেস ইউ বিলং, যেখানে থাকো বলবা আমার বাবার জব এইটা, আমি করি এইটা, আপনার মেয়ের নাম সুমাইয়া, ফাতেমা, খাদিজা অথবা সাদিয়া, যাই হোক না কেন, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা? এখন মেয়ের বাবা যদি বলে আমি राजी आছি, फिर तो तुम्हें शादी मुबारक। और अगर वो ये कहे कि मैं अपनी बेटी की शादी तुमसे नहीं करवाऊंगा, तो तुम उनसे ये कह देना कि तुम्हारा बेटी ही बेटी नहीं है, और भी बेटी दुनिया में बाकी है। আর তোমার মতো সকিনা জরিনা আমারে বিয়ে না করলে আই ডোন্ট কেয়ার, আমি পাবনার ছেলে, আমি তো আমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে এমন ভাবে পৌঁছাবো, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায়। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তুমি একটা মেয়ে দুনিয়াতে আছে তা নয়, পাবনাতেও মেয়ে আছে, বগুড়াতেও আছে, নওগাঁতেও আছে, রাজশাহীতেও আছে, ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, বরিশালে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে, ঠাকুরগাঁয়ে আছে। আরে তোমার মতো একটা মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে আমি দেখা হয়ে যাব, ওই বাপের বেটাই তো আমি নয়। প্রস্তাব দিয়ে দিলাম সোজা, ইয়েস বললেও ভালো, না বললেও ভালো। ওকে, আরেকটা ইংরেজি প্রশ্ন আসছে, পারমিশন কি পাওয়া যাবে? আসতে বললেন যে পাওয়া যাবে। Complaint against friend. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So I have a friend who has many relationships, but I can't have a single one. I don't regret on it, but my friend recently had a relationship with a girl who most 11 years old. My friend is engaging in relation activities like having a relationship with such a young girl, but if we forbid him, he won't listen to us. What should I do now? হাতের লেখা তো কাঁচা লিখছে, গ্যাপ পূরণ করতে পারে না। হোয়াটএভার, প্রশ্ন আমি বুঝে গেছি। প্রশ্ন হলো, তার তথাকথিত ভালো বন্ধু, চরিত্রবান, নীতিবান, 11 বছরের একটা মেয়ের সাথে প্রেম করছে এই মুহূর্তে, সে লিখেছে। এবং সে লিখেছে যে আমার বউয়ের বন্ধুর তো গার্লফ্রেন্ডের অভাব নাই, কিন্তু আমার জীবনে আমি একটা মেয়েও পাই নাই, সে লিখেছে এটা। এখন সে বলতেছে আমার বন্ধুকে কথা বললে কথা শোনে না, তাকে আমরা নিষেধ করবো কেমন করে? ভাই রে, তোর বন্ধুকে সোজা নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দে, ভালো হয়ে যাবে। বিয়ে ছাড়া মধু খাইতে খুব ভালো লাগে, আর বিয়ের কথা শুনলেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এটা লুচ্চা বন্ধু যা ভালো বন্ধু হইতে পারে।
আমার কথা একটা, বেটা প্রেম করতে মন চাইলে সমস্ত প্রেম শুরু হবে বাসনা থেকে যুবক ভাড়া। বিয়ের আগে তুমি যদি 4 খাটে পানি খাও, তোমার বউ 10 খাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে, আর তোমার বউ যেমন হবে স্বামীও কিন্তু তেমন হবে, ঠিক না? এই জন্য তোমার বন্ধু আসলে কি জানো, বন্ধুর কথা বলতে আমারও লজ্জা লাগে। বেশিরভাগ বন্ধুর বন্ধু লুচ্চা নাম্বার 1। মানে রাস্তায় মেয়ে দেখলে ওরা সহ্য হয় না, হয় লাইন মারবে, সিটি মারবে, প্রেম করতে চাইবে। আমার কথা একটা, সবাই এখানে বসে আছেন, আমরা কোনো প্রেমের বাংলাদেশ দেখতে চাই না, আমরা বিয়ের বাংলাদেশ দেখতে চাই। যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়া আমিন। জাস্ট 30 সেকেন্ড স্যার, একটু সালাম দিবে 1 মিনিটের জন্য, 1 মিনিটও নয় স্যার, সালাম দিয়ে কথা বলবেন। কেউ যদি উঠে যায় এটা আমার